বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে। আমাদের এই ছবিটি কিন্তু বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে না, এটা অবশ্যই চলচ্চিত্রের মানুষদের জন্য একটা দুঃসময়। এইবার চেয়ারম্যান সাহেব যে পুরস্কার ঘোষণা করেছে সেখানে এবার ফার্স্ট হইতে হবে। এই ছবিতেও অনেক লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। সম্মানীটা যেটা হওয়া উচিত একটা চলচ্চিত্র শিল্পীর, সেই সম্মানীটা তারা নেননি। তার নায়ক নায়িকা না থাকলেও তো এটা একটা নাটকই। ইরানের ছবি কিন্তু সব কাহিনী নির্ভর ছবি হয়। বেহুলা দরদি আমরা বলতে পারবো যে এটা আমাদের বাংলাদেশের ছবি, শুধু কাহিনী দেখে আমরা বলে দিতে পারি এইটা ইরানের ছবি। বেহুলা দরদি একটা সিনেমা, যে সিনেমাটা করেছে সবুজ খান, তার প্রথম ছবি। এটা তার আবেগের পেছনে যেমন আমাদের লোক সংস্কৃতির একটা বড় বিষয় আছে, তার চাইতে বড় কথা যে গ্রামে যে এই ধরনের বেহুলা নাচারের যে দল হতো, যেগুলো এখন প্রায় বিলুপ্ত, সেরকম একটি দলের দলনেতা বা অধিকর্তা ছিলেন আমাদের সবুজের বাবা। সবুজ এবং আমাদের আলমগীর বললেন তার বাপ দাদারাও এটা করতেন এবং তারা নিজের পয়সা দিয়ে এগুলো করতেন। এখানে কোনো আয়ের ব্যাপার ছিল না। তারা যে পারফরমেন্সটি করতো সেটা হতো বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে। কিন্তু আমাদের এই ছবিটি কিন্তু বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে না। এই বেহুলা লক্ষিন্দরের গল্প নিয়ে যারা বেহুলা নাচারি দল করতেন তাদেরকে নিয়ে, সেই মানুষগুলো এখন আর নাই। আমাদের রাজু ভাই সম্ভবত এখন দুঃসময়, একটা দুঃসময় তো বটেই। আমাদের চলচ্চিত্র আমরা নির্মাণ করি, সেই চলচ্চিত্র আমরা দর্শক আশানুরূপ পাই না। এটা অবশ্যই চলচ্চিত্রের মানুষদের জন্য একটা দুঃসময়। আরও বড় দুঃসময় হচ্ছে প্রযোজকের জন্য, যিনি অনেকগুলো টাকা লগ্নি করেন এবং করার পরে অনেক ঘোরাফেরা করার পরেও উনি তার লগ্নিটা তো তুলতে পারেনই না, মানে 10% সাধারণত তুলতে পারেন আর কি। অবস্থাটা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সেটা অবশ্যই একটা চলচ্চিত্র প্রযোজকের জন্য দুঃসময়। সেই দুঃসময়ে আমাদের জাহিদ ভাই সবুজের পাশে এসে দাঁড়িয়েছে, তার অনেক দিনের স্বপ্ন। তারপরে দুঃসময় হচ্ছে যে এই যে যাদের নিয়ে আমরা এই গল্পটি বলছি, সেই মানুষগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে আসার আগে আমরা গল্প করছিলাম অপুর সঙ্গে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় পাড়ায় নাটক হতো, ফাংশন হতো। আমাদের বড় ভাইদের দেখতাম তারা মঞ্চ বানিয়ে তারা নাট্যানুষ্ঠান করতো, সেগুলো এখন হয় না। নানাবিধ কারণ আছে। আমরা একটু উল্টো পথে হাঁটছি। আমাদের যারা সংস্কৃতি কর্মী সেটা তারা আরও হারে হারে বোধ করছেন যারা এই কর্মকাণ্ডের সঙ্গে আছেন। তো সেরকম একটি সময়ে যে ঘটনাকে উপজীব্য করে এই ছবিটি নির্মাণ হয়েছে, সেই ছবিটি আসলে একটা দলিলও বটে যে একটা সময় গ্রামের মানুষ তাদের ব্যবসা বাণিজ্যের পুঁজি, তাদের ফসল বেচা টাকা দিয়ে তারা এরকম একটা নাচারি দল করতো। ব্যবসায়িক, একেবারেই ব্যবসায়িক উদ্দেশ্যে না, হয়তো একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়ার আশায় যে একটা পুরস্কার পাবে। এইবার চেয়ারম্যান সাহেব যে পুরস্কার ঘোষণা করেছে সেখানে এবার ফার্স্ট হইতে হবে, হ্যাঁ, কেউ হয়তো সেকেন্ড হইতে হবে, এইটা নিয়ে। তো সেই মানুষগুলোর সুখ দুঃখ বেদনা নিয়ে আসলে এই ছবিটি। এই ছবিতেও অনেক লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। প্রথম ছবি সবুজ খান করছেন, প্রযোজকও প্রথম। এখানে আমার যারা সহকর্মী, প্রিয় সহকর্মী যারা আছেন, আমার মনে হয় মিতুল ছাড়া অনেকেরই এটা প্রথম ছবি। আমরা আসলে সবাই নতুন, আমরা নতুনরাই আসলে একটা উদ্যমী হয়েছে আর কি। এবং আমার বিশ্বাস যে এখানে যারা অভিনয় করেছে তারা সবাই ঠিকঠাক মতো সম্মানীটা যেটা হওয়া উচিত একটা চলচ্চিত্র শিল্পীর, সেই সম্মানীটা তারা নেননি। সেখানেও তারা কিন্তু এক ধরনের ত্যাগ স্বীকার করেছে। তো সব কিছু মিলিয়ে এটা আমাদের একটা টিম ওয়ার্ক। আসলে কে কার সাথে অভিনয় করতে পেরেছি অথবা পারি নাই, কে কার প্রিয় সুরে, সেটা বড় কথা না। আসলে এটা আমরা একটা টিম ছিলাম, চমৎকার একটা টিম। আমরা গ্রামে গিয়ে গ্রামীণ পরিবেশে আমরা থেকেছি, খেয়েছি, একসঙ্গে অভিনয় করেছি, আমরা আনন্দ করেছি। যে আমাদের চলচ্চিত্রটা দেখে অনেকের কাছে মনে হতে পারে এটা তো একটা নাটক। কেন মনে হতে পারে? তার কারণ এই ছবিতে নায়ক নায়িকা তো নাই। তার নায়ক নায়িকা না থাকলেও তো এটা একটা নাটকই। আসলে সব ছবি কি নায়ক নায়িকা নাচানাচি থাকবে? নিশ্চয়ই না। আসলে ওইটা একটা ফরম্যাট। নানান ধরনের ছবি হয়, কোনোটা অ্যাকশন ধর্মী ছবি, কোনোটা থ্রিলার ছবি, কোনোটা সামাজিক বাস্তবতার ছবি, কোনোটা কাহিনী নির্ভর ছবি। এটা একটা কাহিনী নির্ভর ছবি, যেটা নাটক নয়, এটা আসলে একটা চলচ্চিত্র। এবং এই চলচ্চিত্র আমাদের সবুজ খান তার স্বপ্ন দিয়ে তিনি নির্মাণ করেছেন। যদিও এখানে আমাদের প্রত্যেকেরই অনেক সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাকে আমরা নানানভাবে অতিক্রম করতে চেয়েছি। কতটুকু পেরেছি, কতটুকু পারিনি, সেটা দর্শকরা বিবেচনা করবে।
আর সারা পৃথিবীতেই যে চলচ্চিত্র হয়, দেখবেন আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি যদি আমরা যদি খুব পপুলার ঘরানার ছবি বাদ দিয়ে যদি আমরা যারা চলচ্চিত্র দেখেন তাদেরকে যদি বলি যে কোন দেশের চলচ্চিত্র আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু ইরানের ছবির কথা মানুষ বলে যে ইরানের ছবি আমাদের ভালো লাগে। ইরানের ছবি কিন্তু সব কাহিনী নির্ভর ছবি হয়, সেখানে কিন্তু ওইভাবে ফরম্যাটের ছবি থাকে না। আমাদের এই যে বেহুলা দরদি, এই ধরনের ছবিতে কিন্তু আমরা বলতে পারবো যে এটা আমাদের বাংলাদেশের ছবি। যেমন আমরা ইরানের ছবি যদি আমরা কাহিনী দেখে আমরা কিন্তু না চিনলেও, কোনো অভিনেতা অভিনেত্রীদের না চিনলেও শুধু কাহিনী দেখে আমরা বলে দিতে পারি এইটা ইরানের ছবি, কারণ ওরা তাদের ছবির একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছে যে এইটা ইরানের ছবি। আমরাও এরকম বেহুলা দরদির মতো ছবি করে আমরাও বিশ্বের দরবারে আমরা প্রমাণ করব যে এটা বাংলাদেশের ছবি, এটা আমাদের গল্প।